হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক দ্য পয়েন্টে স্বাগতম। আজকে আমরা সাইন এবং আনসাইন ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে সাইন এবং আনসাইন ক্যারেক্টার কম্পিউটার মেমোরিতে স্টোর হয় এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি। আমরা জানি যে একটি ক্যারেক্টার ডাটা 1 বাইট অর্থাৎ 8 বিটের একটা মেমোরি অ্যালোকেট করে, আর প্রতিটা ক্যারেক্টারের একটা করেসপন্ডিং আস্কি ভ্যালু আছে। আর সরাসরি আমরা কোনো একটি ক্যারেক্টার ভেরিয়েবলে এর আস্কি ভ্যালুটা অ্যাসাইন করতে পারি, যেমন কার var equal to 25। সো আজকে আমরা দেখব যে সাইন এবং আনসাইন ক্যারেক্টার কিভাবে আমাদের কম্পিউটার মেমোরিতে স্টোর হয় এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি। সো আমরা যখন কোনো সাইন বা আনসাইন মডিফায়ার ইউজ না করে একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তাহলে আমাদের সেটি জিসিসি কম্পাইলারে বাই ডিফল্ট এটাকে সাইন ক্যারেক্টার হিসেবে ট্রিট করে। অন্য কম্পাইলার কিন্তু এটা ভিন্ন হতে পারে। যেহেতু আমরা আমাদের প্রোগ্রামের জন্য জিসিসি কম্পাইলার ইউজ করছি, সো আমরা যদি কোনো মডিফায়ার ইউজ না করে একটি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে সেটি একটি সাইন ক্যারেক্টারকে বুঝাবে। অর্থাৎ আমরা যদি লিখি ভাবে যে কার ch, তাহলে এটি কিন্তু বাই ডিফল্টভাবে এটা সাইন ক্যারেক্টারকে বোঝাচ্ছে। আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি সাইন কার ch। সো এটাও কিন্তু সেম সাইন ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতেছে। আর সাইন ক্যারেক্টারে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ভ্যালু রাখতে পারি, আর আনসাইন ক্যারেক্টারে আমরা শুধু পজিটিভ ভ্যালু রাখতে পারবো। সাইন ক্যারেক্টারে ডাটা রাখার রেঞ্জটা হচ্ছে -128 থেকে শুরু করে +127 পর্যন্ত। আর আনসাইন ক্যারেক্টারে শুধু আমরা পজিটিভ ভ্যালু রাখতে পারবো এবং সেটা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। আমরা আগের এই ভিডিওতে জেনেছি যে কেন আমরা ইন্টিজার ভ্যালু একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল রাখতে পারছি। সো যদি কারো এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমরা দেখি কিভাবে সাইন ক্যারেক্টার কম্পিউটার মেমোরিতে স্টোর হয়। ক্যারেক্টার ডাটা টোটাল 8 বিটসের মেমোরি অ্যালোকেট করে, আর সাইন ক্যারেক্টারে 8 নাম্বার বিটটাকে বলা হয়ে থাকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যেটাকে সংক্ষেপে আমরা এমএসবি বলে থাকি। আর এমএসবি যদি 0 হয় তাহলে এটা রিপ্রেজেন্ট করে পজিটিভ নাম্বার, আর এমএসবি যদি 1 হয় তাহলে এটা রিপ্রেজেন্ট করে নেগেটিভ নাম্বার। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমরা ক্যারেক্টার এক্স নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা একটি ক্যারেক্টার অ্যাসাইন করতে যাচ্ছি। সাপোজ আমি ক্যাপিটাল এ সিঙ্গেল কোড দিয়ে এভাবে অ্যাসাইন করতে পারি, অথবা আমরা সেটার সরাসরি আস্কি ভ্যালুটা আমরা এখানে অ্যাসাইন করতে পারি। তাহলে কি হবে, আমাদের 8 বিটের একটা মেমোরি অ্যালোকেট হবে এবং এটা এখানে কি রাখবে, এটার বাইনারি ফর্মটা রাখবে। অর্থাৎ 65কে ফার্স্টে বাইনারিতে কনভার্ট করবে এবং এই 8 বিটটাকে আমাদের এই 8 বিটের যে মেমোরি অ্যালোকেট করেছিল সেখানে স্টোর করবে। এভাবে আমরা সাইন ক্যারেক্টারে পজিটিভ নাম্বার আমরা স্টোর করতে পারতেছি। এখন আমরা দেখি কিভাবে একটি নেগেটিভ ভ্যালু স্টোর হয়ে থাকে এজ এ ক্যারেক্টার হিসেবে। সাপোজ আমরা -65 স্টোর করতে যাচ্ছি এই এক্স নামে ক্যারেক্টার ভেরিয়েবলে। তাহলে কি হবে, তাহলে এটার টুস কমপ্লিমেন্ট যেটা সেটা স্টোর হবে। টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওতে ডিটেলস দেখিয়েছি, তবে এখানে আমি শর্টকাটভাবে বলি। ফার্স্টে কি হবে, এই 65-এর যে বাইনারি ফর্মটা সেটা আগে কনভার্ট হবে, তারপরে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ এই 010001 এইটা যে বাইনারি আমরা পাইলাম সেটার জাস্ট ইনভার্টিং হবে, অর্থাৎ 0-র জায়গায় 1 হবে, 1-এর জায়গায় 0 হবে। তাহলে আমরা পাবো কি 10111110। এটার সাথে আমরা যদি 1 যোগ করি এবং এই যোগটা হবে বাইনারি অ্যাড, অর্থাৎ বাইনারি যোগ হবে। সো তখন আমরা কি পাবো, টুস কমপ্লিমেন্টটা পাবো। সো টুস কমপ্লিমেন্ট আমরা পাচ্ছি এটা যে 10111111। সো এইটা হচ্ছে আমাদের এই -65-এর টুস কমপ্লিমেন্ট, এবং আমাদের কম্পিউটার মেমোরিতে এই টুস কমপ্লিমেন্ট এই নাম্বারটা স্টোর হবে। সো যখন আমরা এটাকে প্রিন্ট করব এজ এ ক্যারেক্টার হিসেবে, প্রিন্টে %c দিয়ে আমরা যদি x কে প্রিন্ট করতে যাই, তখন কোন ক্যারেক্টারটা প্রিন্ট হবে? আমাদের কিন্তু এই লিস্টে কোনো -65 নামে কোনো আস্কি ভ্যালু নাই। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে কোন ক্যারেক্টারটা এখানে প্রিন্ট হবে। মজার ব্যাপার হলো যে আমাদের এই বাইনারি যে ফর্মটা স্টোর হয়েছে আমাদের কম্পিউটার মেমোরিতে, সেটা ডাইরেক্ট যে আমরা যদি এটাকে ডেসিমালে কনভার্ট করি তাহলে যে ভ্যালুটা পাবো, অর্থাৎ আমরা যদি এইটাকে ডেসিমালে কনভার্ট করি তাহলে পাচ্ছি 191। সো এই ভ্যালুটা যেই ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের এই আস্কি টেবিলের যে এক্সটেন্ডেড আস্কি ক্যারেক্টার আছে, এখানে আমরা পাবো এই ভ্যালুটা। সো আমরা যদি 191কে খুঁজি তাহলে পাবো এই ক্যারেক্টারটা, অর্থাৎ এই ক্যারেক্টারটা আমাদের প্রিন্ট হবে। তাহলে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি কোনো নেগেটিভ ভ্যালু দেই, সেটাই আমাদের
এই এক্সটেন্ডেড যে আস্কি ক্যারেক্টারগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটি হবে। অর্থাৎ এই 128 থেকে শুরু করে 255 এই রেঞ্জের মধ্যে আমাদের নেগেটিভ যে ভ্যালুগুলো আমরা দিব সেটাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে -1 থেকে শুরু করে -128 এর ইকুইভ্যালেন্টটা কি, এই রেঞ্জটা 255 থেকে শুরু করে 128। অর্থাৎ আমরা যদি -1 কোনো একটি সাইন ক্যারেক্টার ভ্যারিয়েবলে অ্যাসাইন করি তাহলে এটা 255 কে রিপ্রেজেন্ট করতেছে। কিভাবে, সেটা 2's কমপ্লিমেন্ট করে যে নাম্বারটা আমরা পাবো সেটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা এই 255টা পাবো। সো এতক্ষণ আমরা যে কনসেপ্টে আলোচনা করলাম, এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব যে আমাদের এই কনসেপ্টটা কিভাবে কাজ করতেছে। সাপোজ আমরা এখন একটা সাইন ক্যারেক্টার ডিফাইন করব, ভেরিয়েবল ডিফাইন করব সি কার দিয়ে ch। আমরা চাইলে এখানে সাইন এই কথাটাও লিখে দিতে পারি। সো এটা সাইন ক্যারেক্টার, আর একটা হচ্ছে আনসাইন ক্যারেক্টার, আমরা ইউ আন্ডারস্কোর ch দিয়ে ডিফাইন করলাম। এখন আমরা এই সাইন ক্যারেক্টারে রাখবো সাপোজ 65, আর এটাতে রাখবো আমরা 191। তো সাপোজ দেখি আমরা এই দুইটার কি আউটপুট আসতেছে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা একটি ক্যারেক্টারকে আস্কি কোডে কনভার্ট করতে পারি এবং আস্কি কোডকে ক্যারেক্টারে কনভার্ট করতে পারি। সো সেই কনসেপ্টটা থেকে আমরা এখন লিখব printf ASCII %d equivalent is %c। সো আমরা এখানে এখন ch দিব, শেষ। এখন আমাদের কি প্রিন্ট হবে, এটার যে ASCII ভ্যালুটা সেটা প্রিন্ট হবে এখানে %d-তে, আর তার যে ক্যারেক্টারটা সে রিপ্রেজেন্ট করতেছে সেই ASCII কোড দিয়ে সেটা এখানে প্রিন্ট হবে। ঠিক একইভাবে আমরা এখন প্রিন্ট করব আনসাইন্ড ক্যারেক্টার। সো আমাদের ঠিক একইভাবে প্রিন্ট হবে এই আনসাইন্ড ক্যারেক্টারের এই ভ্যালুটা যে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে সেটা। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কি দেখব। সো আমরা দেখতে পাচ্ছি যে 65 এই ASCII কোডটা a কে রিপ্রেজেন্ট করতেছে, আর এই ক্যারেক্টারটার ASCII কোড হচ্ছে 191। সো আমরা এখন দেখি আমরা যদি -65 নিই তাহলে কি দাঁড়ায়। তো এখন আমরা যদি এখানে -65 দেই তাহলে দেখি কি দাঁড়ায়। সো এখন আমাদের দেখতে পাচ্ছি যে আমাদেরকে -65 এই ক্যারেক্টারটা সেম রিপ্রেজেন্ট করতেছে। অর্থাৎ আমরা যদি সাইন ক্যারেক্টারে -65 রাখি আর আনসাইন ক্যারেক্টারে যদি 191 রাখি তাহলে সেম ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা যে কনসেপ্ট এতক্ষণ আলোচনা করলাম সেটা কারেক্ট, তাই তো? এখন আমরা আরেকটা ভ্যালুতে দেখি। সাপোজ আমি এখানে 66 দিলাম আর এখানে দিলাম 90, তাহলে দেখি আমাদের কি এক হয় কিনা। ঠিক এক, অর্থাৎ -66 এইটার যে বাইনারি 2's কমপ্লিমেন্ট যদি আমরা করি সেটার ইকুইভ্যালেন্ট যে বাইনারিটা সেটাকে যদি আমরা আবার ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা 190 পাবো, এবং এটা এই সেম ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা আশা করি আমাদের এই কনসেপ্টটা আনসাইন্ড এবং সাইন ক্যারেক্টারে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এখন আমরা দেখি যে সাইন ক্যারেক্টার এবং আনসাইন ক্যারেক্টারের মধ্যে কি কি ডিফারেন্স আমরা পেলাম। সাইন ক্যারেক্টার এবং আনসাইন ক্যারেক্টার দুটাই হচ্ছে আমাদের 8 বিটসের মেমোরি অ্যালোকেট করতেছে, কিন্তু রেঞ্জের ক্ষেত্রে ডিফারেন্স আছে। যেমন সাইন ক্যারেক্টারে হচ্ছে -128 থেকে +127 পর্যন্ত রেঞ্জটা, আর আনসাইন ক্যারেক্টারে সব পজিটিভ ভ্যালু আমরা রাখতে পারবো। সো এটা 0 থেকে 255 পর্যন্ত। এবং সাইন ক্যারেক্টারের বিট ওয়াইজ রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম যে একটা বিট হচ্ছে সাইন বিটের জন্য, অর্থাৎ 8 নাম্বার বিট হচ্ছে সাইন বিটের জন্য, আর বাকি 7 বিট হচ্ছে ডাটা বিটের জন্য। আর যদি আমাদের 8 বিটটা হয় 1 তাহলে আমরা বুঝবো যে এটা নেগেটিভ, আর যদি 0 থাকে তাহলে আমরা বুঝবো যে এটা পজিটিভ নাম্বার। আর আনসাইন ক্যারেক্টার ক্ষেত্রে টোটাল 8টা বিটই হচ্ছে আমাদের ডাটা বিট। আর আমরা এক্সাম্পল জানি যে আমরা সাইন ক্যারেক্টারের ক্ষেত্রে সাইন কার এক্স এভাবে ডিফাইন করতে পারি, আনসাইনের ক্ষেত্রে আনসাইন কার এক্স এভাবে ডিফাইন করতে পারি। আর যদি আমরা শুধু ক্যারেক্টার দেই, সো ক্যারেক্টার আমরা বলছি যে আমাদের জিসিসি কম্পাইলারে হচ্ছে এটাকে বাই ডিফল্ট হচ্ছে সাইন ক্যারেক্টার হিসেবে নেয়, কিন্তু অন্য কম্পাইলারের যে ইমপ্লিমেন্টেশন আছে, যেমন বিভিন্ন টাইপের কম্পাইলার আছে, সেখানে কিন্তু হতে পারে যেমন যে
বাই ডিফল্ট হচ্ছে ক্যারেক্টার যদি আমরা ডিফাইন করি সেটা আনসাইন ক্যারেক্টারকে মিন করতেছে, এরকম হতে পারে। সো আমাদের জানতে হবে যে কোন কম্পাইলার আমরা ইউজ করতেছি এবং সেই কম্পাইলারের ধরনটা কেমন এবং সেখানে কি ডকুমেন্টেশন আছে সেটা যেন ভালো করে বুঝে নেওয়া হয়, যাতে আমরা ঠিক মতো ঠিকভাবে এই সাইন ক্যারেক্টার বা আনসাইন ক্যারেক্টারকে ইউজ করতে পারি। সো আশা করি আজকে সব কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে সাইন এবং আনসাইন ক্যারেক্টারে। নেক্সটে আমরা আরও কিছু প্রবলেম সলভ করব, আরও কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আপনারা প্লিজ ফিডব্যাক দেন এই ভিডিওর নিচে কমেন্টে, যে আর কিছু আপনাদের জানার থাকলে অথবা আপনাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন চ্যানেলটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।